ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে আমাদের হবে হাজরা মশাই, প্রতাপচন্দ্র হাজরা। প্রতাপ হাজরা সম্বন্ধে আমরা সবাই জানি। ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরের সেই বারান্দাতে তিনি আসন করে বসেছিলেন। প্রথম থেকেই হাজরা কিন্তু একটু সকাম ভক্তির দিকেই তার বেশি মন ছিল, কিন্তু যদিও তিনি সেটা এতটা সবার সামনে তিনি বলতেন না, অন্যর কাছে কিন্তু তিনি বলতেন যে না, নিষ্কামভাবে ভক্তি করাই শ্রেয় ইত্যাদি এইসব জ্ঞান দিতেন। যদিও কিন্তু নিজে নিজে তার একটা কিছু সিদ্ধাই অর্থ কামনা তার মনে মনে ছিল, যে সেই সিদ্ধার দ্বারা যদি তার অর্থ প্রাপ্তি হয়, সেই জন্যই তিনি সেই ঠাকুরের বারান্দায় দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে আসন করেছেন। ঠাকুর কিন্তু প্রথম থেকেই হাজরা সম্বন্ধে জানতেন। বলছেন ঠাকুর তাকে কিন্তু সবসময় সাবধানও করেছিলেন। ঠাকুর প্রথম দিন হইতেই তাহার অন্তরের ওই প্রকার ভাব বুঝিতে পারিয়াছিলেন এবং উহা ত্যাগ করিয়া যথার্থ নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকিতে তাহাকে উপদেশ দিয়াছিলেন। দুর্বল চেতা হাজরা ঠাকুরের ওই কথা কেবল যে লইতে পারেন নাই তাহাই নয়, কিন্তু ধারণা, অহংকার এবং স্বার্থসিদ্ধির প্রেরণায় ঠাকুরের দর্শন কামনায় আগত ব্যক্তি সকলের নিকটে অবসর পাইলেই প্রচার করিতেন যে তিনিও স্বয়ং একটা কম সাধু নহেন। অর্থাৎ নিজেই নিজে কিন্তু সেইভাবে পরিচয় দিতেন। তো এইখানে লীলাপ্রসঙ্গকার বলছেন যে ঠাকুর আমাদেরকে কিন্তু সাবধান করে দিতেন, বলছেন তার সাথে বেশি মেশামেশি করো না, হাজরা শালার ভারী পাটোয়ারি বুদ্ধি, ওর কথা শুনিসনি, এইসব করে ঠাকুর কিন্তু ঠাকুরের কাছে আগত ভক্ত যারা, তাদেরকে ঠাকুর কিন্তু বারণ করতেন। অন্যান্য দোষ গুণের সহিত হাজরা মহাশয়ের অন্তরে সহসা কোনো বিষয়ে বিশ্বাস করিব না এ ভাবটিও ছিল। তাহার ন্যায় স্বল্প শিক্ষিত ব্যক্তিগণের তুলনায় তাহার বুদ্ধিও মন্দ ছিল না। সেজন্য নরেন্দ্রনাথের ন্যায় ইংরেজি শিক্ষিত ব্যক্তিগণ যখন পাশ্চাত্য সন্দেহবাদী দার্শনিকগণের মতামত আলোচনা করিতেন, তখন তিনি উহার কিছু কিছু বুঝিতে পারিতেন। বুদ্ধিমান নরেন্দ্র ওই জন্য তাহার উপর প্রসন্ন ছিলেন এবং দক্ষিণেশ্বরে আসিলেই অবকাশ মতো 2-1 ঘণ্টা কাল হাজরা মহাশয়ের সহিত আলাপ করিয়া কাটাইতেন। নরেন্দ্রনাথের প্রখর বুদ্ধির সম্মুখে হাজরার মস্তক সর্বদা অবনত হইত। তিনি বিশেষ মনোযোগের সহিত শ্রীযুক্ত নরেনের কথাগুলি শুনিতেন এবং মধ্যে মধ্যে তাহাকে তামাক সাজিয়া খাওয়াইতেন। হাজরার প্রতি নরেন্দ্রের ঐরূপ সদয় ভাব দেখিয়ে আমরা অনেকে রহস্য করিয়া বলিতাম, হাজরা মহাশয় হচ্ছেন নরেন্দ্রের ফ্রেন্ড। ওই যে ওইখানে গিয়ে বসে তামাক খান, তো তামাক সেজে দিত, তাই নরেন্দ্রনাথ সেখানে গিয়ে বসতেন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর অনেক সময় তাহাকে দেখিবা মাত্র ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। পরে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া অনেকক্ষণ পর্যন্ত পরমানন্দে তাহার সহিত ধর্মালাপে নিযুক্ত থাকিতেন। ওই সময় তিনি যে নানা কথায় ও চেষ্টায় উচ্চ আধ্যাত্মিক প্রত্যক্ষ সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট করাইয়া দিতে প্রযত্ন করিতেন। কখনো বা ঐরূপ সময় তাহার গান শুনিবার ইচ্ছা হইত এবং নরেন্দ্রের সুমধুর কণ্ঠ শুনিবা মাত্র পুনরায় সমাধিস্থ হইতেন। এগুলো তো অহরহ আমরা ঠাকুরের জীবনে দেখতে পাচ্ছি। নরেন্দ্রনাথের গান কিন্তু ওই জন্য থামিত না। তন্ময় হইয়া তিনি কয়েক ঘণ্টা কাল একের পর এক অন্য গীত গাইয়া যাইতেন। ঠাকুর আবার অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া হয়তো নরেন্দ্রনাথকে কোনো একটি বিশেষ সঙ্গীত গাইতে অনুরোধ করিতেন, কিন্তু সর্বশেষে নরেন্দ্রের মুখ হইতে জো কুছ হ্যায় সো তুহি হ্যায়, এই গানটি ঠাকুর খুব পছন্দ করতেন। অর্থাৎ এইটাতে শরণাগতির ভাব যে আছে,
ঠাকুর সেই জন্য সেখানে যেন ফোকাস করছেন। বলছেন এটা না শোনা পর্যন্ত তাহার পূর্ণ পরিতৃপ্তি হইত না। পরে অদ্বৈতবাদের নানা রহস্য তথা যথা জীব ও ঈশ্বরের প্রভেদ, জীব ও ব্রহ্মের স্বরূপ ইত্যাদি কথায় কতক্ষণ অতিবাহিত হইত। এইরূপে নরেন্দ্রনাথের উপস্থিতিতে দক্ষিণেশ্বরে আনন্দের তুফান উঠিত। ঠাকুর ওইরূপে নরেন্দ্রনাথকে এক দিবস অদ্বৈত বিজ্ঞানের জীব ও ব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলিয়াছিলেন। নরেন্দ্র ওই সকল কথা মনোনিবেশ পূর্বক শ্রবণ করিয়াও হৃদয়ঙ্গম করিতে পারিলেন না, এবং ঠাকুরের কথা সমাপ্ত হইলে হাজরা মহাশয়ের নিকটে উপবিষ্ট হইয়া তামাকু সেবন করিতে করিতে পুনরায় ওই সকল কথার আলোচনা পূর্বক বলিতে লাগিলেন। উহা কি কখনো হইতে পারে? ঘটিটা বাটিটা ব্রহ্ম, সব কিছু যা কিছু দেখছি সব ব্রহ্ম। এইসব নিয়ে আবার হাজরার সাথে স্বামীজির কথা চলছে নরেন্দ্রনাথের। ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর, এটা কি কখনো হতে পারে? কিন্তু অদ্বৈত জ্ঞান, আমাদের অদ্বৈত বিজ্ঞান তো তাই বলছে। ঠাকুর এইবার কি হচ্ছে দেখুন, ঠাকুর তখন অর্ধবাদ্য দশায় ছিলেন। নরেন্দ্রকে হাসিতে শুনিয়া তিনি বালকের ন্যায় পরিধানের কাপড়খানি বগলে লইয়া বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। এইবার নরেন্দ্রনাথের মধ্যে সেই অনুভূতি সব আসছে, দর্শন তিনি প্রত্যক্ষ করছেন। এই যে প্রত্যক্ষানুভূতি, পরোক্ষানুভূতি, প্রত্যক্ষানুভূতি, ঠাকুর এবার কৃপা করে নরেন্দ্রনাথকে প্রত্যক্ষানুভূতি করাচ্ছেন। নরেন্দ্রনাথ স্বয়ং চোখ দিয়ে দেখছেন সমস্ত কিছু ঘুরছে, যা কিছু তিনি দেখছেন সব কিছুই যেন জীবন্ত স্বরূপ। সব কিছু ঘুরতে ঘুরতে একটা কেন্দ্রীভূত একটা জায়গায় গিয়ে যেন সব মিলে যাচ্ছে। নরেন্দ্রনাথের কি অনুভূতি দেখুন। নরেন্দ্রনাথ বলিতেন, ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হইল। স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম, ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নেই। ওই রূপ দেখিয়াও কিন্তু নীরব রহিলাম, ভাবিলাম দেখি কতক্ষণ পর্যন্ত ওই ভাব থাকে। কিন্তু সে ঘোর সেদিন কিছুমাত্র কমিল না। বাটিতে ফিরিলাম, সেখানেও তাহাই। যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলেই তিনি, এইরূপ বোধ হইতে লাগিল। খাইতে বসিলাম, দেখি অন্ন থালা যিনি পরিবেশন করিতেছেন সে সকলই এবং আমি নিজেও, তিনি ভিন্ন অন্য কেহ নহে। এত সুন্দর একটা প্রত্যক্ষানুভূতি। সমস্ত কিছু, এই যে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। স্বামীজি বলছেন এই হলো অদ্বৈত বিজ্ঞান। এই যে প্রত্যক্ষ অনুভব করছেন নরেন্দ্রনাথ ঠাকুরের ওই স্পর্শে মাত্র। দুই এক গ্রাস খাইয়া স্থির হইয়া বসিয়া রহিলাম। বসে আছিস কেন রে, খা না। মায়ের ঐরূপ কথায় হুঁশ হওয়ায় আবার খাইতে আরম্ভ করিলাম। ঐরূপ খাইতে শুইতে কলেজে যাই দেখি সর্বদা এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া রহিলাম। রাস্তায় চলিয়াছি, গাড়ি আসিতেছে দেখিতেছি, কিন্তু অন্য সময়ের ন্যায় উহা ঘাড়ে আসিয়া পরিবার ভয়ে সরিবার প্রবৃত্তি হইত। সরিবার প্রবৃত্তি হইত না, মনে হইত উহা যাহা আমিও তাহাই। আগে আগে যেমন গাড়ি আসলে সরে পড়ছেন, যে ঘাড়ে এসে পড়বে হয়তো, কিন্তু এই সময় তিনি কিন্তু এসব ভয়ও পাচ্ছেন না, সবকিছু ব্রহ্মময় দেখছেন, ঈশ্বরময় দেখছেন, তাই সেখান থেকে কোনো ভয়ও নেই, তিনি সরছেনও না। হস্ত পদ এই সময়ে সর্বদা অসার হইয়া থাকিত এবং
আহার করিয়া কিছুমাত্র তৃপ্তি হইত না। বলে যাই খাই না কেন মনে হচ্ছে যেন কোনো কিছুই খাওয়াই হলো না, কিরকম একটা তৃপ্তি নেই যেন। মনে হইত যেন অপর কেহ খাইতেছে। খাইতে খাইতে সময়ে সময়ে শুইয়া পড়িতাম এবং কিছুক্ষণ পরে উঠিয়া আবার খাইতে থাকিতাম। এক একদিন ওইরূপে অনেক অধিক খাইয়া ফেলিতাম, কিন্তু তাহার জন্য কোনরূপ অসুখও হইত না। মা ভয় পাইয়া বলিতেন, তোর দেখছি ভিতরে ভিতরে একটা ভীষণ অসুখ হয়েছে। কখনো কখনো বলিতেন, ও আর বাঁচবে না। যখন পূর্বোক্ত আচ্ছন্ন ভাবটা একটু কমিয়া যাইত, তখন জগৎটাকে স্বপ্ন বলিয়া মনে হইত। হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে যাইয়া তাহার চতুষ্পার্শ্বে লৌহ রেলে মাথা ঠুকিয়া দেখিতাম, যাহা দেখিতেছি তাহা স্বপ্নের রেল অথবা সত্যকার। হস্তপদে রসারতার জন্য মনে হইত পক্ষাঘাত হইবে না তো। ওইরূপে কিছুকাল পর্যন্ত ওই ভীষণ ভাবের ঘোর ও আচ্ছন্নতায় হস্ত হইতে পরিত্রাণ পাই নাই। যখন প্রকৃতস্থ হইলাম তখন ভাবিলাম, উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। পুরোটা বিজ্ঞান পেয়ে গেছেন তিনি, পুরোটা যে ব্রহ্মজ্ঞান হয়ে গেছে তা কিন্তু নয়, অদ্বৈত বিজ্ঞানের আভাস মাত্র। তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নহে। তদবধি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্দিহান হইতে পারি নাই। এইভাবে ঠাকুর সন্দেহ ভঞ্জন করছেন। অন্য একটি আশ্চর্য ঘটনায় আমরা নরেন্দ্রনাথের নিকটে সময়ান্তরে শুনিতে পাইয়াছিলাম। 84 খ্রিস্টাব্দের শীতকালে যখন তাহার সহিত আমরা বিশেষভাবে পরিচিত হইয়া আছি, তখন তিনি আমাদিগের নিকটে ওই ঘটনার উল্লেখ করিয়াছিলেন। কিন্তু আমাদিগের অনুমান ঘটনাটি এই কালে হইয়াছিল, সেজন্য এখানেই ওই বিষয়ে পাঠককে বলিতেছি। আমাদিগের স্মরণ আছে, বেলা 2 প্রহরের কিছু পূর্বে সেদিন আমরা সিমলার গৌরমোহন মুখার্জি স্ট্রিটস্থ নরেন্দ্রনাথের ভবনে উপস্থিত হইয়াছিলাম এবং রাত্রি প্রায় 11টা পর্যন্ত তাহার সহিত অতিবাহিত করিয়াছিলাম। শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামীজিও সেদিন আমাদের সঙ্গে ছিলেন। প্রথম দর্শন দিন হইতে আমরা নরেন্দ্রের প্রতি যে দিব্য আকর্ষণে আকৃষ্ট হইয়াছিলাম, বিধাতার নিয়োগে উহা সেদিন সহস্র গুণে ঘনীভূত হইয়া উঠিয়াছিল। ইতঃপূর্বে আমরা ঠাকুরকে একজন ঈশ্বরজনিত ব্যক্তি বা সিদ্ধপুরুষ মাত্র বলিয়া ধারণা করিয়াছিলাম। এতদিন হ্যাঁ, ঠাকুর একজন খুব মস্ত বড় মহাপুরুষ এইটুকু হয়তো ভেবেছিলেন। কিন্তু ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রনাথের অদ্যকার প্রাণস্পর্শী কথাসমূহ আমাদের অন্তরে নতুন আলোক আনয়ন করিয়াছিল। নরেন্দ্রনাথ কি বলছেন ঠাকুর সম্বন্ধে আমরা বুঝিয়াছিলাম। মহামহিম শ্রী চৈতন্য ও ঈশা প্রভৃতি জগৎগুরু মহাপুরুষগণের জীবন ইতিহাসে লিপিবদ্ধ যে সকল অলৌকিক ঘটনার কথা পাঠ করিয়া আমরা এতকাল অবিশ্বাস করিয়া আসিতেছি, তদ্রূপ ঘটনা সকল ঠাকুরের জীবনে নিত্যই ঘটিতেছে। ইচ্ছা বা স্পর্শ মাত্রেই তিনি শরণাগত ব্যক্তির সংস্কার বন্ধন মোচনপূর্বক তাহাকে ভক্তি দিতেছেন, সমাধিস্থ করিয়া দিব্যানন্দের অধিকারী করিতেছেন, অথবা তাহার জীবনগতি আধ্যাত্মিক পথে এরূপভাবে প্রবর্তিত করিতেছেন যে অচিরে ঈশ্বর দর্শন উপস্থিত হইয়া চিরকালের মতো সেই কৃতার্থ হইতেছে। আমাদের মনে আছে ঠাকুরের কৃপালাভ করিয়া নিজ জীবনে যে দিব্য অনুভব সমূহ উপস্থিত হইয়াছে, সে সকলের কথা বলিতে বলিতে নরেন্দ্রনাথ সেদিন আমাদিগকে সন্ধ্যাকালে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে লইয়া গিয়াছিলেন এবং কিছুকালের জন্য আপনাতে আপনি মগ্ন থাকিয়া অন্তরের অদ্ভুত আনন্দাবেশ পরিবেশে কিন্নর কণ্ঠে প্রকাশ করিয়াছিলেন, প্রেম ধন বিলায় গোরা রায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, তোরা কে নিবিড়ে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায়। এমন ভক্তিমূলক গান
অর্থাৎ সেই মহাপ্রভু সম্বন্ধে সেই গান, কিন্তু সেইটি নরেন্দ্রনাথ করছেন কেন? সেই গোরাচাঁদই যেন এইবার এইভাবেই যেন ভক্তি বিলাতে এসছেন এবং তিনি ভক্তি বিলোচ্ছেন। গীত সাঙ্গ হইলে নরেন্দ্রনাথ যেন আপনাকে আপনি সম্বোধনপূর্বক ধীরে ধীরে বলিয়াছিলেন, সত্য সত্যই বিলাইতেছেন। এই নরেন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এই তার ধারণা। লীলা প্রসঙ্গকার বলছেন, নরেন্দ্রনাথের মুখ থেকে আমরা তখন শুনেছিলাম, প্রেম বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, মুক্তি বলো, গোরা রায় যাহাকে যাহা ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পরে বলিতেছেন, রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভিতরে যেটা আছে সেইটাকে পরে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করিতে পারেন দক্ষিণেশ্বরের গোরা রায়, সব করিতে পারেন। এই দক্ষিণেশ্বরের গোরা রায়, সেই গোরা চাঁদ বা গোরা রায় বা সেই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এই যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে অবতীর্ণ, এটি নরেন্দ্রনাথ যেন বুঝে গেছেন এবং তিনি সেইভাবেই কিন্তু সেই তাঁর অনুভবের কথা বলছেন। সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া তামসী রাত্রিতে পরিণত হইয়াছে, পরস্পর পরস্পরকে দেখিতে পাইতেছি না, প্রয়োজনও হইতেছে না। কারণ নরেন্দ্রের জ্বলন্ত ভাবরাশি মরমে প্রবিষ্ট হইয়া অন্তরে এমন এক দিব্য মাদকতা আনিয়া দিয়াছে, যাহাতে শরীর টলিতেছে এবং এতকালের বাস্তব জগৎ যেন দূরে স্বপ্নরাজ্যে অপসৃত হইয়াছে। এতদিন ধরে যেটাকে আমরা বাস্তব মনে করতাম, সেই জগৎটাই যেন স্বপ্নবৎ তখন মনে হচ্ছে। আর অহেতুকী কৃপার প্রেরণায় অনাদি অনন্ত ঈশ্বরের শান্তবৎ হইয়া উদয় হওয়া এবং জীবের সংস্কার বন্ধন বিনষ্ট করিয়া ধর্মচক্র প্রবর্তন করা রূপ সত্য, যাহা জগতের অধিকাংশের মতে অবাস্তব কল্পনা সম্ভূত, তাহা তখন জীব সত্য হইয়া সম্মুখে দাঁড়াইয়াছে। সত্যিকারে যেগুলোকে আমরা অবিশ্বাস করি, সেই ঘটনায় সেই সত্যই যেন একেবারে সম্মুখে এসে আমার দাঁড়িয়েছে। লীলা প্রসঙ্গকার সেইভাবে তাঁর কথা বলছেন। সময় কোথা দিয়া কিরূপে পলাইল তাহা বুঝিতে পারিলাম না, কিন্তু সহসা শুনিতে পাইলাম রাত্রি 9টা বাজিয়া গেল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় গ্রহণ করিবার সংকল্প করিতেছি। এমন সময় নরেন্দ্র বলিলেন, চলো তোমাদিগকে কিছু দূর অগ্রসর করিয়া দিয়া আসি। যাইতে যাইতে আবার পূর্বের ন্যায় কথা সকলের আলোচনা আরম্ভ হওয়ায় আমরা এত দূর তন্ময় হইয়া যাইলাম যে চাঁপাতলার নিকটে বাটিতে পৌঁছিবার পরে মনে হইল শ্রীযুত নরেন্দ্রকে এতদূর আসিতে দেওয়া ভালো হয় নাই। সুতরাং বাটিতে আহ্বান করিয়া কিছু জলযোগ করাইবার পরে বেড়াইতে বেড়াইতে তাহাদের বাটি পর্যন্ত তাহাকে পৌঁছিয়া দিয়া আসিলাম। সেদিনকার আরেকটি কথাও বিলক্ষণ স্মরণ আছে। এই শরৎ মহারাজের বাড়িতে গিয়ে নরেন্দ্রনাথ বলছেন যে এই বাড়িটি আমার পূর্ব পরিচিত, এই বাড়ির কোথা দিয়ে কোন প্রকোষ্ঠ আছে, কোথায় কি কামরা আছে, সব আমার জানা আছে, কোন দিয়ে গেলে পরে কি হয়। এমন একটি অদ্ভুত সেই ঘটনা লিখছেন এখানে লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজও লিখছেন। আমাদের বাড়িতে প্রবেশ করিয়া শ্রীযুত নরেন্দ্র সহসা স্থির হইয়া দাঁড়াইয়া বলিয়াছিলেন, এ বাড়ি যে আমি ইতপূর্বে দেখিয়াছি, ইহার কোথা দিয়া কোথা যাইতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সকলই যে আমার পরিচিত। আশ্চর্য! নরেন্দ্রনাথের জীবনে সময়ে সময়ে ওইরূপ অনুভব আসিবার কথা এবং উহার কারণ সম্বন্ধে তিনি যাহা বলিয়াছিলেন তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। বলছেন আর কি এরকম সব ঘটনা, নরেন্দ্রনাথের অনুভূতির কথা এবং ঠাকুর সম্বন্ধে তার সেই ধারণার কথা। এইবার ঠাকুরের সেই পরীক্ষা প্রণালী,
কি প্রসেসে ঠাকুর পরীক্ষা নিতেন? ঠাকুরের অদ্ভুত লোক পরীক্ষা। অসাধারণ লক্ষণ সমূহ দর্শনে উত্তম অধিকারী স্থির করিয়া প্রথম মিলনের দিবস হইতে ঠাকুর নরেন্দ্রনাথকে নিজ অদৃষ্টপূর্ব অহেতুক ভালোবাসায় আবদ্ধ করিয়াছিলেন এবং পরে সময়ে সময়ে পরীক্ষাপূর্বক আধ্যাত্মিক সর্ববিষয়ে শিক্ষাদানে অগ্রসর হইয়াছিলেন। একথা আমরা পাঠককে বলিয়াছি। অতএব কিভাবে কতরূপে ঠাকুর নরেন্দ্রকে পরীক্ষা করিয়াছিলেন? ঠাকুর, আমরা তো জানি নরেন্দ্রনাথ ঠাকুরকে পরীক্ষা করেছেন, কিন্তু ঠাকুরই নরেন্দ্রনাথকে পরীক্ষা করেছেন। কিন্তু তা আমাদের অনেক সময় আমরা মনে করছি হয়তো নরেন্দ্রনাথ ঠাকুরকে পরীক্ষা করছেন। না, ঠাকুরই কিন্তু নরেন্দ্রনাথকে পরীক্ষা করছেন। কেন? ঠাকুর তো সবই জানেন। এখানে প্রশ্ন উঠতে পারে, তো ঠাকুর বলছেন যে আমি তো দেখলাম সেই অখণ্ডের ঘর থেকে সেই সপ্তঋষির একজন মায়ের কাজের জন্য সে এসছে, এবং তার স্বরূপ সে যদি জানতে পারে শরীর থাকবে না, ইত্যাদি কথা তো আগেই বলেছেন ঠাকুর। তাহলে আবার ঠাকুর কেন পরীক্ষা করছেন? তাহলে এখানে প্রশ্ন হতে পারে, তো কেন এই যে ঠাকুরের কাছে আগত যারা, বিশেষ করে এই ত্যাগী সন্তানরা, তাদের একটা ধারণা হতে পারে তো যে নরেন্দ্রনাথের মধ্যে এমন কি বিশেষত্ব আছে যার জন্য ঠাকুর তাকে এমন, তারই পূর্বসূরি বলছে, ভাবছেন কেন? মানে পূর্বই বলুন পরেরই বলুন, সেই হবে গিয়ে সম্পূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হবে, সেটা কেন? তার মধ্যে এমন কি আছে ঠাকুর যেন সর্বসমক্ষে সেইটি দেখানোর জন্যই সেই পরীক্ষাও করছেন। কুচবিহার বিবাহে মতভেদ লইয়া দলভঙ্গ হইবার উপক্রমে ঠাকুর কেশবচন্দ্রকে বলিয়াছিলেন, তুমি পরীক্ষা না করিয়া যাহাকে তাহাকে লইয়া দলবৃদ্ধি করো, সুতরাং তোমার দল ভাঙিয়া যাইবে, ইহাতে আশ্চর্য কি? পরীক্ষা না করিয়া আমি কখনো কাহাকেও গ্রহণ করি না। ঠাকুর বলছেন, দেখুন, পরীক্ষা না করিয়া আমরা মনে করছি বোধহয় ঠাকুরকে গিয়ে একটা প্রণাম করলেই ঠাকুর আমাকে গ্রহণ করে ফেলবেন। ঠাকুর কিন্তু স্বয়ং নিজে মুখে বলছেন, আমি পরীক্ষা না করিয়া কাউকেও গ্রহণ করি না। বাস্তবিক সমীপাগত ভক্তগণকে তাঁদিগের জ্ঞাত ও অজ্ঞাত সারে ঠাকুর কতরূপে পরীক্ষা করিয়া লইতেন তাহা ভাবিলে বিস্ময়ের অবধি থাকে না। শরীরের লক্ষণ সব দেখতেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ সব দেখেই ঠাকুর কিন্তু বুঝতে পারতেন। এটা একটা মস্ত বড় সায়েন্স, কিন্তু বিজ্ঞান। এই বিজ্ঞান অনুযায়ী এই লক্ষণ দেখেও কিন্তু অনেক কিছু বলা যায়। এবার বলছেন, মনে হয় নিরক্ষর বলিয়া যিনি জনসমাজে আপনাকে পরিচিত করিয়াছেন, লোকচরিত্র বুঝিবার এই সকল অদৃষ্ট ও অশ্রুতপূর্ব উপায় তিনি কথা হইতে কেমনে আয়ত্ত করিয়াছিলেন। মনে হয় উহা কি তাহার পূর্বজন্মার্জিত বিদ্যার ইহজন্মে স্বয়ং প্রকাশ, অথবা সাধন প্রভাবে ঋষিকুলের ন্যায় অতীন্দ্রিয় দর্শিত্ব ও সর্বজ্ঞত্ব লাভের ফল, অথবা অন্তরঙ্গ ভক্তদিগের নিকটে তিনি ঈশ্বরাবতার বলিয়া যে নিজে পরিচয় প্রদান করিতেন, সে বিশেষত্বের কারণেই তাহার ঐরূপ জ্ঞান প্রকাশ উপস্থিত হইয়াছিল। অনেকগুলো কারণ, সর্বজ্ঞত্ব, ঈশ্বরত্ব, বা কঠোর যে সাধন করেছিলেন সেইভাবে ঋষিকুলের মতো তার মধ্যে সেই জ্ঞান এসে গেছিল কিনা, ইত্যাদি এইসব বলছে। ওইরূপ নানা কথার মনে উদয় হইলেও ওই বিষয়ে মীমাংসা করিতে আমরা সম্প্রতি অগ্রসর হইতেছি না, কিন্তু ঘটনাবলীর যথাযথ বিবরণ যতদূর সম্ভব পাঠ করা। লোকচরিত্র অবগত হইবার জন্য ঠাকুরকে যে সকল উপায় অবলম্বন করিতে দেখিয়াছি। কিভাবে ঠাকুর পরীক্ষা করতেন সেই প্রথমেই বলা হচ্ছে, তো প্রণালী, সেটাই লীলা প্রসঙ্গকার তুলে দিচ্ছেন। বলছেন আমরা কিরকম দেখেছি সেটা।
বলছেন, কিন্তু ঐরূপ করিবার পূর্বে উহাদিগের সম্বন্ধে কয়েকটি কথা জানা বিশেষ প্রয়োজন। আমরা দেখিয়াছি, কোনো ব্যক্তি ঠাকুরের নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি তাহার প্রতি এক প্রকার বিশেষভাবে নিরীক্ষণ করিতেন। ঠাকুর খুব ভালো করে প্রথমে চাইতেন, দেখতেন, একটা পায়ের থেকে মাথা অবধি স্ক্যান করতেন। স্ক্যান করে পুরো ভিতর বার সব দেখে নিলেন। স্ক্যান মেশিন, কেউ এসে ঠাকুরকে প্রণাম করা মানেই কিন্তু ঠাকুর কিন্তু স্ক্যান মেশিন অন করে দিচ্ছেন। খুব সাবধান, আমাদের খুব সাবধান হওয়া উচিত। ঠাকুরকে তো আমরা ধূপ ধাপ করে যেমনি তেমনি গিয়ে প্রণাম করে চলে আসি, কিন্তু যেই প্রণাম করব স্ক্যান মেশিন কিন্তু অন হয়ে গেল। ঠাকুর সাথে সাথে কিন্তু স্ক্যান করছেন। তারপরে কি শুধু স্ক্যান করে রেখে দিচ্ছেন তা নয়, সেই স্ক্যান করে স্ক্যান রিপোর্টও দিচ্ছেন। দেখুন কিরকম সব, ভারী মজার। তিনি তাহার প্রতি এক প্রকার বিশেষভাবে নিরীক্ষণ করিতেন। বিশেষভাবে নিরীক্ষণ মানেই হলো গিয়ে এই সেই নিরীক্ষণ। ঐরূপ করিয়া যদি তাহার প্রতি তাহার চিত্ত কিছুমাত্র আকৃষ্ট হইত, তাহা হইলে তাহার সহিত সাধারণভাবে ধর্মালাপে প্রবৃত্ত হইতেন এবং তাহাকে তাহার নিকটে যাওয়া আসা করিতে বলিতেন। যত দিন যাইত এবং ওই ব্যক্তি তাহার নিকটে যত গমনাগমন করিতে থাকিত, ততই তিনি তাহার অজ্ঞাত সারে তাহার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গাদির গঠনভঙ্গি, মানসিক ভাবসমূহ, কাম কাঞ্চনাসক্তি ও ভোগতৃষ্ণার পরিমাণ এবং তাহার প্রতি তাহার মন কিভাবে কতদূর আকৃষ্ট হইয়াছে ও হইতেছে, চালচলন ও কথাবার্তায় প্রকাশিত এই সকল বিষয়ে তন্ন তন্ন লক্ষ্য রাখিয়া তাহার অন্তর্নিহিত সুপ্ত আধ্যাত্মিকতা প্রভৃতি সম্বন্ধে একটা নিশ্চিত ধারণায় উপস্থিত হইতে প্রবৃত্ত হইতেন। এত সব দেখার পরে তারপরে কিন্তু ঠাকুর ওষুধ দিতেন। প্রেসক্রিপশন প্রথমে যাওয়ার সাথে সাথেই ঠাকুর কিন্তু প্রেসক্রিপশন লিখতেন না। এত সব করার পরে, যে এখনকার এই জন্যই বোধহয় ডাক্তারের কাছে যাওয়া মানেই এ কথার কথায় আছে না, ভারী সুন্দর, বাঘে ছুঁইলে 18 ঘা, ডাক্তারে ছুঁইলে 36 ঘা। ডাক্তারের পাল্লায় একবার পড়লে আর ছাড়ে না। আচ্ছা ঠিক আছে, এই টেস্টটা করে আসুন, এটা করে নিয়ে গেলাম। ও আচ্ছা, এই টেস্টটা আপনার হয়নি না, আচ্ছা ওই টেস্টটা করে আনুন। সে হয়তো 1 মাস ধরে খালি টেস্টই করাচ্ছে, তারপরে গিয়ে একটা লিখে দিল কি, ওই দুবেলা দুটো প্যারাসিটামল খাবেন। তার জন্য 1 মাস ধরে কিন্তু হাঁটালো, এখন না হলেও 20-25 হাজার টাকার টেস্ট করালো। কিন্তু তার আগে ডাক্তারও কিছু লিখছে না। ভারী মজার। না না, আপনার কিছু হয়নি, ভালোই আছেন। আরে বাবা, আমি তো জানি আমার কিছু হয়নি, তবু তো আপনি বললেন এত সব টেস্ট করতে। তাই তো হয় আমাদের, অনেক পেশেন্ট এরকমই আছে। আমরা জানেন তো, ডাক্তারের কাছে যাই, হয়তো কিছু একটু একটু ব্যথা করছে কি একটু অসুবিধে হচ্ছে, গেলাম, সে এত টেস্ট করাবে, করিয়ে করিয়ে তখন সে বলবে বাবা ছেড়ে দে মা, কেঁদে বেড়াচ্ছি বাবা, ছাড়ুন এবার ডাক্তারবাবু। কিছুতেই। এই ঠাকুরের ক্ষেত্রে দেখুন, একদম আসা যাওয়া করছে, তাকে দেখছেন, ঠাকুর কিন্তু অনবরত তাকে চোখে রাখছেন। দেখতে 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 সে এসে তাকে গিয়ে কিভাবে তার আধ্যাত্মিক জীবন হবে, কি কি তাকে করতে হবে, সেগুলো বলতেন। আমরা এই পূজ্যপাদ গীতানন্দজির কাছে শুনেছি, বিরজানন্দজির কাছে কেউ যদি দীক্ষার জন্য আসতো, বিরজানন্দজি প্রথমেই বলতেন, বেশ তো বেশ তো, আসা যাওয়া করো, দেখছি। ওই দিনের পর দিন ঘুরছে, বছরের পর বছর ঘুরছে, বলে এমন করে নাকি সিলেক্ট করতেন। আমি মহারাজের মুখেই শুনেছি যে বেশ তো বেশ তো, ঠাকুরের নাম নেবে, বেশ তো, আসা যাওয়া করো, দেখা যাবে। সে তো আসা যাওয়াই করছে, প্রতিদিন হাঁ করে তাকিয়ে আছে মহারাজকে। মহারাজ খালি এরকম মাথা নাড়ছেন, মুচকি হাসছেন, বাস হয়ে গেল। ওই বলছেন ওইটাই নাকি উনি লক্ষ্য করছেন সব, কার কত দূর ঠাকুরের প্রতি সেই ভালোবাসা এসছে, অনুরাগ এসছে, কতটুকু দীক্ষার প্রয়োজন আছে তার,
সত্যিই তার সময় হয়েছে কিনা এগুলো দেখতেন, বুঝতেন। সেই জন্য বলছে অনেক দিন, বলছেন বছরে হয়তো 3-4 জনের দীক্ষা হতো, এইরকম অবস্থা ছিল। যে দেখুন, এ ঠাকুরের ক্ষেত্রেও তাকে আসার সাথে সাথেই কিন্তু সমস্ত সাধন পদ্ধতি এই সেই সব বলে দিচ্ছেন তা কিন্তু নয়। ঠাকুর কতদিন ধরে তাকে দেখতেন, তারপরে দেখতেন যে হ্যাঁ এত সব, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গাদির গঠনভঙ্গি, মানসিক ভাবসমূহ, কাম কাঞ্চনা আসক্তি ও ভোগতৃষ্ণার পরিমাণ কতটুক কি হয়েছে, এত সব টেস্ট হতো। তারপরে গিয়ে তিনি ঠাকুর সেই ফাইনাল প্রেসক্রিপশন লিখতেন। ওইরূপে 2-4 দিন দর্শনের ফলেই তিনি ওই ব্যক্তির চরিত্র সম্বন্ধে এককালে নিঃসন্দেহ হইতেন। পরে ওই ব্যক্তির অন্তরে নিগূঢ় কোনো কথা জানিবার প্রয়োজন হইলে তিনি তাহার যোগপ্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে উহা জানিয়া লইতেন। বলছেন আমাকে কি বলতেও হতো না, তার সামনে গেলেই দাঁড়ালে পরেই আমার ভিতরে কি ইচ্ছা আছে তিনি জেনে যান। তাই বলছেন যে ভগবান অন্তর্যামী, তাকে গিয়ে বলতে হয় না, তার কাছে ঘ্যানর ঘ্যানরও করতে হয় না, আমার কি দরকার তিনি সব জানেন। তা আমরা তো অনেক সময় কত কিছু বলতে থাকি হয়তো ঠাকুরকে, এটা আমাদের পরিতৃপ্তির জন্য, কিন্তু হ্যাঁ আর বেশ ঠাকুরের কাছে বলা হয়েছে, এটা খারাপ কিছু তাও বলা যাচ্ছে না, যে কিন্তু বিশ্বাস রাখতে হবে আমাকে বলার প্রয়োজনই নেই। তিনি অন্তর্যামী, তাকে যখন বলছি তার সামনে গিয়ে দাঁড়ালে তিনি কিন্তু সব বুঝেন, সব জানেন, সব বুঝে গেছেন, সব দেখে ফেলেছেন আমার অন্তর বাইশ কী অবস্থায়, কী রকম আমার মানসিক অবস্থা, সব তিনি কিন্তু জানেন। এইবার বলছেন তো আরশির ঘরের মতো ভিতর বার সব দেখতে পেতাম, এগুলো সবই বলবেন এখানে দেখুন। ওই সম্বন্ধে তিনি একদিন আমাদিগকে বলিয়াছিলেন, রাত্রি শেষে একাকী অবস্থানকালে যখন তোদের কল্যাণ চিন্তা করিতে থাকি, তখন মা অর্থাৎ জগদম্বা সব কথা জানাইয়া ও দেখাইয়া দেন। কে কত দূর উন্নতি লাভ করিল, কাহার কিসের জন্য ধর্ম বিষয়ে উন্নতি হইতেছে না ইত্যাদি। ঠাকুরের উক্ত কথায় পাঠক যেন ভাবিয়া না বসেন, তাহার যোগদৃষ্টি কেবলমাত্র ওই সময়ই উন্মিলিত হইত। তাহার অন্যান্য কথায় বুঝিতে পারা যায় ইচ্ছামাত্র তিনি উচ্চ ভাবভূমিতে আরোহণ পূর্বক সকল সময়ই ওইরূপ দৃষ্টি লাভ। আমার আর শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যালো, প্রণাম মহারাজ। ও,
হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে এবার। হ্যালো, শোনা যাচ্ছে মহারাজ, হ্যালো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে হঠাৎ কি হলো? আমাদের কথাটা আবার আপনার ওখানে আসছে না। হ্যাঁ, বেশ বেশ, এইটুকুন শুনে নাও, আমারটা শুনলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আসছে মহারাজ, ভালোই আসছে। হুম। সেই কাঁচের আলমারির মতো ঠাকুর যেমন বলছেন আরশির ঘরের মতো ভিতর বার সব দেখতে পাই, তেমনি বলছেন কাঁচের আলমারির দিকে তাকালেই যেমন আমি তার ভিতরে কি আছে সব দেখতে পাই, সেরকমই কেউ এসে আমার সামনে দাঁড়ালে সবই কিন্তু দেখতে পাই। ঠাকুর পূর্বোক্তভাবে লোকচরিত্র অবগত হইতে সাধারণত অগ্রসর হইলেও বিশেষ বিশেষ অন্তরঙ্গ ভক্তদিগের সম্বন্ধে ওই নিয়মের স্বল্প বিস্তর ব্যতিক্রম হইতে দেখা যায় তাহাদিগের সহিত প্রথম সাক্ষাৎ তিনি দৈব প্রেরণায় উচ্চতর ভাবভূমিতে অবস্থিত হইয়াই করিয়াছিলেন। মানে ভগবানের যেন উম, বলছেন মায়ের ইচ্ছাতেই তিনি কিন্তু সবার সাথে দেখা হচ্ছে, সেইভাবে দৈব প্রেরণায়। লীলা প্রসঙ্গের এক স্থলে আমরা পাঠককে বলিয়াছি অদৃষ্টপূর্ব সাধনা সাধনা বলে ঠাকুরের শরীর মন সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি ধারণ ও জ্ঞাপনের বিচিত্র যন্ত্রস্বরূপ হইয়া উঠিয়াছিল। ওই কথা এককালে বর্ণে বর্ণে সত্য, আমরা নিয়ত দেখিতে পাইতাম। যাহার ভিতর যেরূপ আধ্যাত্মিক ভাব বর্তমান থাকিত, তাহাকে দেখিবা মাত্র তাহার অন্তরে কোন এক দিব্য প্রেরণায় সহসা অনুরূপ ভাবে রঞ্জিত হইয়া উঠিত। তাই সেখানেই বলা হয়েছিল ঠাকুরের কাছে যে কোনো ভাবাশ্রয়ী যাক না কেন, যে কোনো ভাব অবলম্বনকারী যারা, যে কোনো মতাবলম্বী, তারা ঠাকুরের কাছে এসে যেন সেখানে পূর্ণতা দেখতে পেত, সেই মতের বা সেই ভাবের যেন সেখানে পূর্ণ প্রকাশ দেখতে পেত। এখানে তাই বলছেন যে সেই ভাবাশ্রয়ী যে আসতো ঠাকুরের মধ্যেও কিন্তু সেই ভাবই তখন দেখা যেত। গোপালের মা আসছেন দূর থেকে, ঠাকুর হঠাৎ গোপাল মূর্তিতে গোপালের মতো করে, নারী গোপালের মতো করে তিনি হামা দেওয়ার মতো করে বসে আছেন, কেউ বুঝতে পারছে না এ কি হলো। দেখছেন এই সময় আলু থালু ভাবে গোপালের মা এসে হাজির হয়েছে, হাতে করে সেই মিষ্টি ইত্যাদি নিয়ে এসে তারপরে ঠাকুরকে খাওয়াচ্ছেন। এমনটি এবং পূর্ব কর্ম সংস্কার বসে আধ্যাত্মিক রাজ্যে যে যতদূর আরূঢ় হইয়াছে, তাহার আগমন মাত্রেই তাহার অন্তর স্বভাবত ওই ভূমিতে আরোহণ করিয়া আগন্তুকের অন্তরের কথা তাহাকে জানাইয়া দিত। নরেন্দ্রনাথের প্রথম আগমনকালে ঠাকুরের যে সকল উপলব্ধি আমরা ইতপূর্বে লিপিবদ্ধ করিয়া আছি, তাহাদিগের সহায়ী পাঠক আমাদিগের ওই কথা বুঝিতে পারিবেন। ঐরূপ হইলেও লোকচরিত্র পরিজ্ঞানের জন্য ঠাকুর যে সাধারণ বিধি সর্বদা অবলম্বন করিত, তাহা যে তিনি তাহার অন্তরঙ্গ ভক্তদিগের সম্বন্ধে প্রয়োগ করিতেন না, তাহা নহে। সাধারণ ভাবভূমিতে অবস্থানকালে তাহাদিগের চালচলন কথাবার্তাদি তিনি উহার সময়ে সময়ে সমভাবে লক্ষ্য করিতেন এবং অন্যে পরে কথা শ্রীযুত নরেন্দ্রনাথকে তিনি ঐরূপে পরীক্ষা না করিয়া নিশ্চিন্ত হন নাই। নরেন্দ্রনাথকেও কিন্তু ঠিক সেইভাবে তিনিও পরীক্ষা করেছিলেন। অতএব ওই বিষয়ের সহিত পাঠককে পরিচিত করতে হবে। ভক্তগণকে পরীক্ষা করিবার জন্য ঠাকুর যে উপায়সমূহ অবলম্বন করিতেন, তাহাদিগের মধ্যে চারিটি প্রধান বিভাগ নয়নগোচর হয়। কেমন করে ঠাকুর পরীক্ষা করতেন, এই চারটি ভাগ এখানে বলা হচ্ছে। প্রথম কিরকম দেখুন, আমরা ইতিপূর্বে ওই বিষয়ে ইঙ্গিত করিয়াছি, অতএব ওই বিভাগ চতুষ্টয়ের প্রত্যেকের উল্লেখ পূর্ব দৃষ্টান্ত সহায়ে বলা যেতে পারে। প্রথম, শারীরিক লক্ষণ সমূহ।
বলছেন শারীরিক লক্ষণ সমূহ দেখেই ঠাকুর কিন্তু বুঝে যেতেন তার ভিতরে ভগবত ভাব কিরকম, পূর্ব পূর্ব সংস্কার কিরকম আছে সেই সব। মনের প্রত্যেক সুভক্ত চিন্তা ক্রিয়ারূপে পরিণত হইবার সহিত আমাদিগের মস্তিষ্কে এবং শরীরে বিশেষ বিশেষ স্থানে এক একটা দাগ অঙ্কিত করিয়া যায়। এটা খুব, কিন্তু এটি একেবারে সত্য। আমাদের মন যেরকম আছে আমাদের মুখের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু প্রকাশ পাবে। বলছেন দাগ অঙ্কিত করে। বর্তমান যুগের শরীর ও মনোবিজ্ঞান ওই বিষয়ে অনেকাংশে প্রমাণিত করিয়া আমাদিগকে এখন ওই কথায় শ্রদ্ধাবান করিতেছে। শাস্ত্রের সাথে মিলতেই হবে এই বিজ্ঞান। বেদ প্রমুখ শাস্ত্র সকল কিন্তু ওই কথা চিরকাল বলিয়া আসিয়া আছে। কিরকম এক একটি বলা হচ্ছে, হিন্দুর শ্রুতি স্মৃতি পুরাণ দর্শনাদি সকল শাস্ত্র সমস্বরে ঘোষণা করিয়াছে মন সৃষ্টি করে এ শরীর, মন সৃষ্টি করে এ শরীর। ব্যক্তি বিশেষের অন্তরের চিন্তা প্রবাহ কু বা সু পথে চলিবার সঙ্গে সঙ্গে তাহার শরীরও পরিবর্তিত হইয়া অনুরূপ আকার ধারণ করিতে থাকে। কাউকে কাউকে দেখলেই দেখবেন এটা খুব পছন্দ হয়। এটা খুব স্বাভাবিক একটা ছোট্ট সাধারণ কিন্তু বলা হচ্ছে। কাউকে কাউকে দেখলে খুব পছন্দ হয় তার, মানে ওভারঅল বলছে না, ওভারঅল তার চেহারাই বলুন, তার চালচলনই বলুন, তার ব্যবহারই বলুন, তার কথাবার্তাই বলুন, সবকিছু একটার মধ্যে যেন কি একটা আছে যার জন্য বেশ ভাল লাগে। এইটাই হলো গিয়ে এই সু বা কু, যে মনের মধ্যে ভাব আছে সেটা কিন্তু শরীরে প্রকাশ হচ্ছে। যে আমরা অনেক সময় কিন্তু দেখুন আমাদের অজ্ঞাত সারে কিন্তু আমরা সেটা চিনি। তাহলে আমরা অনেক লোকের সাথে তো পরিচয় হয়, আমরা কিন্তু কথায় কথায় আমাদের অজ্ঞাতের সারেই কিন্তু আমরা বলে দিই, না 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 ভদ্রলোক খুব ভালো মানুষ, ভদ্রমহিলা খুব ভালো মানুষ। এই ভালো মানুষ, এই এই ডেফিনেশনটা আমি দিচ্ছি কিভাবে? আমার কাছে কোথায় সেই জ্ঞান? ভালো মানুষ, এই যে জ্ঞানটা আমার, এটা আসছে তাহলে কোত্থেকে? অর্থাৎ ভালো মানুষ সম্বন্ধে আমার কিন্তু একটা তাহলে ধারণা আছে মস্তিষ্কে। এই যে ধারণাটা, এটাই কিন্তু পূর্ব পূর্ব সংস্কার। ওইভাবে কিন্তু আমাদের মধ্যে ওই ধারণাটা এসছে, এই সু আর কু। কিছু কিছু লোককে দেখলে আমাদের কি হয়, আমরা কিন্তু অ্যাভয়েড করি। কেন? আমি কিন্তু একটা যেন একটা রিপালশন অনুভব করি। অ্যাট্রাকশন আর রিপালশন দুটো তো আছে আমাদের, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে। একটা রিপালশন অনুভব করি, একটু বাবা মনে হচ্ছে না, এটা দূরে থাকাই ভালো। কিছুই নয়, তাকে হয়তো চিনিও না, জানিও না, তার সাথে কথাবার্তাও নাই, পরিচয়ও নাই, কিন্তু সামনে দেখলে পরেও একটু তার থেকে যেন একটু সরে যায়। এইটির কারণটি কিন্তু আমার ভিতরে একটি কাজ করছে, একটি কম্পাস, যেই কম্পাসটা কিন্তু সব সময় আমাকে গাইড করছে। ওইটাই হলো গিয়ে আমার পূর্ব পূর্ব সংস্কার। এই যে আমার মধ্যে সেই সু বা কু, যেই ভাবটি প্রভাব বেশি, সেই অনুযায়ী কিন্তু আমারও মনের গতি হয়েছে, আমারও শরীরের গতি হয়েছে বা গঠন হয়েছে সেই অনুযায়ী কিন্তু। অর্থাৎ আমি যখনই কাউকে ভালো বলছি, আমার মতে যে ভালো যেটা আছে আমার ধারণার মধ্যে, সেই অনুযায়ী সেইটি প্রকাশ আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। সেই জন্য তাকে আমি বলছি না না খুব ভালো মানুষ। সেটা অনেক সময় আমরা ধোঁকা খাই, ভালো মানুষ বলছি আবার সেই হয়তো আমাকে এসে মারছে, এরকমও তো হচ্ছে। কিন্তু আমি আমার ধারণা অনুযায়ী কিন্তু সেটা বিচার করি, এরকমও তো হয়। তাই প্রথমটি হলো গিয়ে সেই তাহার শরীর পরিবর্তিত হইয়া অনুরূপ আকার ধারণ করিতে থাকে। সেই জন্য শরীর ও অঙ্গ প্রত্যঙ্গাদির গঠন দেখিয়া লোকের চরিত্র নির্ণয় করা সম্বন্ধে অনেক প্রবাদ কথা আমাদিগের ভিতর প্রচলিত আছে।
খনার বেচনে তো অহরহ রয়েছে। তারপরে আরেকটি আমাদের জ্যোতিষ বিজ্ঞানও সেইভাবে আছে একটি, সেখানেও কিন্তু এই লক্ষণ আদি নিয়েও কিন্তু বলা হয়েছে। এটা একটা বিজ্ঞান, সায়েন্স কিন্তু। আচ্ছা, দেখুন এবার আছে বিবাহকালে। আগে আগের দিনে কি হইতো বিবাহকালে? ছেলে পক্ষ কন্যা পক্ষের বাড়িতে গেছে, সেই মেয়েকে বলছে দেখি তো মা একটু হাঁটো তো দেখি, জল লাগিয়ে বলছে দেখি একটু জলের পা দাও তো। জলের কেন পা দিতে হচ্ছে? পায়ের গঠন দেখবে, পায়ের ছাপ। খরম চিহ্ন যদি কোন মেয়েদের হয়, খরম চিহ্ন, এই যে মায়ের পদচিহ্ন আছে না, সেই খরম চিহ্ন যদি হয় সেটি দেবী চরণের মতো, এটি খুব শুভ, সুলক্ষণা তাকে বলা হয়। সে জল লাগিয়ে বলবে হাঁটতে, দেখি তো মা একটু হাঁটো তো মা, একটু কথা বলো তো মা। এরকম করে মেয়েদের ইন্টারভিউ নেওয়া হতো। সেই কন্যা পক্ষও কিন্তু ছেলের বাড়িতে এসে এইসবও করতো। এর দুই পক্ষ ওইভাবেই কিন্তু মানে তারা কিন্তু ওইভাবেই কিন্তু দেখতেন সেগুলো। আজকাল তো আর সেগুলো সম্ভব হয় না। সেই বলছেন বিবাহ, দীক্ষাদান প্রভৃতি স্থলে কন্যা ও শিষ্যের হস্তপদ হইতে আরম্ভ করিয়া সকল অবয়বের এবং সর্বশরীরের গঠন প্রকার দেখা একান্ত কর্তব্য বলিয়া একাল পর্যন্ত পরিগণিত হইয়া রহিয়াছে। এই যে বললাম বিরজানন্দজির কথায়, বিরজানন্দজি বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আসা যাওয়া করো। এই আসা যাওয়া করছে মানে কিন্তু মহারাজ তাদেরকে দেখছেন খুব ভালো করে। এই যে এখনকার সময় আমাদের যে ফর্ম ফিল আপের ব্যাপারটা, এই ফর্ম ফিল আপের মাধ্যমেই তার মানসিক গঠন কেমন আছে সেটা কিন্তু কিছুটা হলেও বোঝা যায়। যে একেবারে বই পড়েছো কিনা, কি পড়েছো, ঠাকুরের বাবার নাম কি, ঠাকুরের বাড়ি কোথায় ইত্যাদি, যদি এইসব জিজ্ঞেস করার জন্য কিন্তু বই পড়ার কথা বলাই হয় না। আসল তার মানসিক অবস্থাটা কিরকম, তার স্থিতিটা কিরকম, এইটি জানার জন্যই কিন্তু এত সব কথা বলা হচ্ছে। তো এগুলো কিন্তু আজও আমাদের রয়েছে। সর্বশাস্ত্রে বিশ্বাসবান ঠাকুর যে সুতরাং নিজ শিষ্যবর্গের শরীর অবয়বাদির গঠন প্রকার লক্ষ্য করিবেন, তদ্বিষয়ে আশ্চর্য হইবার কিছুই নয়। মায়ের কথায় তিনি কিছু ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন। তাই সেই যে প্রাচীন ধারা, সেই অনুযায়ী কিন্তু ঠাকুরও চলছেন। দেখুন সেরকম করেও তিনিও কিন্তু শিষ্যবর্গের সমস্ত মানসিক বলুন, চরিত্র বলুন, শারীরিক বলুন, সেগুলো সব তিনি কিন্তু গঠনাদি দেখছেন, দেখে তিনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু কথার চলে সময়ে সময়ে তিনি ওই বিষয়ে এত কথা আমাদিগকে বলিতে থাকিতেন যে নির্বাক হইয়া আমরা চিন্তা করিতাম ওই সম্বন্ধে এত অভিজ্ঞতা তিনি কোথা হইতে লাভ করিলেন। ভাবিতাম প্রাচীনকালে ওই বিষয়ে কোনো বৃহৎ গ্রন্থ কি বিদ্যমান ছিল, যাহা পাঠ বা শ্রবণ করিয়া তিনি ওই সকল কথা জানিতে পারিয়াছে। কিন্তু একাল পর্যন্ত ওইরূপ কোনো গ্রন্থ নয়নগোচন করা দূরে থাকুক, উহার নাম পর্যন্ত শুনিতে না পাওয়ায় ওইরূপ চিন্তা দাঁড়াইবার স্থান পায় না। সুতরাং বিস্মিত হইয়া শুনিতে থাকিতাম ঠাকুর স্ত্রী বা পুরুষ শরীরের প্রত্যেক অবয়ব ও ইন্দ্রিয়ের গঠন প্রকার নিত্য পরিদৃষ্ট বিশেষ বিশেষ পদার্থের গঠনের ন্যায় হয় বলিয়া উল্লেখ করিয়া এইরূপ হইবার ফলাফল বলিয়া যাইতেন। হাত যদি এরকম হয়, নাক যদি এরকম হয়, চোখ যদি কোটরে হয়, এগুলো কি, তার কি লক্ষণের অনুযায়ী তার কি ফল, সেটাও ঠাকুর বলতেন। এই যে বলছেন দেখুন, যথা মানবের চক্ষুর কথা তুলিয়া উহা কাহারও পদ্মপত্রের ন্যায়, কাহারও বৃষের ন্যায়, কাহারও বা যোগীর বা দেবতার ন্যায় ইত্যাদি বলিয়া বলিতেন। পদ্মপত্রের ন্যায় চক্ষু বিশিষ্ট ব্যক্তির অন্তরে সদ্ভাব ও সাধুভাব থাকে। বৃষের ন্যায় চক্ষু যাহার, তাহার কাম প্রবল হয়। যোগীর চক্ষু ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন রক্তিমাভ হয়। রক্তিমাভ একটু লালচে হবে, কেন?
সে সারাক্ষণ ধ্যান করছে তো, সেই জন্য দেখলে মনে হবে যেন নেশাখোর। কিন্তু যোগীর চক্ষু একটু রক্তিমাভ হয়। দেবচক্ষু অধিক বড় হয় না। দেবচক্ষু কিন্তু বিশাল একটা, যে আমরা অনেক সময় দেখতে পাই বড় বড় চোখ লাগিয়ে দিয়েছে দেবতাদের, তা কিন্তু নয়। আমাদের দৃষ্টি হবে বলে আমরা কিন্তু বড় বড় করছি, যে বাবা আমাকে বড় চোখে দেখুক তিনি। দেবচক্ষু অধিক বড় হয় না, কিন্তু টানা বা আকর্ণ বিস্তৃত হয়। আকর্ণ মানে এই চোখটা একেবারে কান অবধি যেন চলে যাবে এই রকম করে, সেটাকে বলা হচ্ছে আকর্ণ। আকর্ণ হাসি কিরকম, এমন হাসলো এই ঠোঁটটা যেন গিয়ে একেবারে কানে পৌঁছচ্ছে, এটাকে বলে আকর্ণ হাসি। তো এরকম বলা হচ্ছে সব। কারো সহিত বাক্যালাপ করিবার কালে মধ্যে মধ্যে তাহাকে অপাঙ্গে নিরীক্ষণ করা, অথবা চোখের কোণ দিয়া দেখা, যাহাদিকে স্বভাব। সাইড দিয়ে দেখা একদম ভালো লক্ষণ নয়, সোজাসুজি দেখতে হবে। সাহস থাকে চোখ তুলে চোখে চোখে কথা রেখে যারা কথা বলতে পারে তারা কিন্তু পরিষ্কার মনের হয়। অনেকে দেখবেন চোখ রেখে কথা বলতে পারেন না। হয়তো আপনি কথা বলছেন, হ্যাঁ, মুখটা একটু ফিরিয়ে নিচ্ছে, ওইটার দিকে তাকাচ্ছে, ওটার দিকে তাকাচ্ছে, এরকম করছে, ওরকম করছে, উত্তর করছে, আপনার সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু আপনার চোখে চোখে হচ্ছে না। এই খুব ডেঞ্জারাস, কিন্তু খুব সাবধান। বলছেন চোখে চোখে যখন কথা বলবে খুব পরিষ্কার মনের হয়। যে খারাপ, হ্যাঁ সামনেই বলে দিচ্ছে, ভালো সামনেই বলে দিচ্ছে। এই সামনে ভালো বললাম আর পিছনে গিয়ে বললাম বাবা খারাপ, তাহলে এই হলে গিয়ে ওই ওই এদিক ওদিক দেখছে। তার মানে ওই সামনাসামনি বলছে না, চোখে চোখ রেখে কথা বলা, স্বামীজি এটা বারবার বলতেন। চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতে হবে, সেই রকম মানসিকতা থাকতে হবে। বলছে এইটি হলো গিয়ে যেন আমাদের মনটা যে কতখানি পরিষ্কার সেটি কিন্তু বুঝিয়ে দেয়। তাহারা সাধারণ মানব অপেক্ষা অধিক বুদ্ধিমান হয়। ওই টেরা চোখে যারা দেখছে অধিক বুদ্ধিমান হয়, কিন্তু এই বুদ্ধিটাকে কি বলা হচ্ছে? ধূর্ত। ধূর্ত বুদ্ধি, ওগুলো কিন্তু সোজা বুদ্ধি নয়। অথবা শরীরে সাধারণ গঠন প্রকারের কথা তুলিয়া বলিতেন, ভক্তিমান ব্যক্তির শরীর স্বভাবত কোমল, খুব নরম হবে, ও তাহার হস্তপদাদির গ্রন্থি সকল শিথিল হয়। অনেকে দেখবেন বসতে গেলে কাট কুট আওয়াজ করছে। গ্রন্থি অর্থাৎ এই যে আমাদের গাঁটগুলো উঠতে বসতে অনেক আওয়াজ করে, ওটা ভালো লক্ষণ নয়। বলা হচ্ছে এই যখন খুব মানে নরম হবে, যে কোনো ভাবে সে শরীরটাকে নড়াতে পারবে, যে কোনো ভাবে বসতে পারবে, তার কোনো অসুবিধে হবে না। গ্রন্থি সকল খুব, আর শরীর খুব নরম হবে, অর্থাৎ সহজে ফেরানো ঘোরানো যায়। কৃশ হইলেও তাহার শরীরে অস্থি পেশি প্রভৃতি এমনভাবে বিন্যস্ত থাকে যাহাতে অধিক কোণ দেখা যায় না। কোণ মানে হলো গিয়ে একেবারে অনেক জায়গায় দেখবেন এইখানে এইরকম কোণ বেরিয়ে আছে, এইখানে এইরকম কোণ বেরিয়ে আছে, হুম, এই গালের মধ্যে এইরকম কোণ বেরিয়ে আছে, এগুলোকে বলছে কোণ। অস্থিগুলো যেখানে শেষ হচ্ছে সেখানে এই দুটো মিলছে, তো এই যে দুটো মিলছে যেমন, বা এখানে এই যে হাতটা এখানে এসে মিলছে, মেলার পরে এখানে একটা কোণ হচ্ছে, তো এই কোণটা একবারে স্পষ্ট হয়ে যাবে, এবং কোণগুলো কালো হয় সাধারণত। সেরকম হলে এগুলো বলা হয় আর কি। বুদ্ধিমান বলিয়া কাহাকেও নির্ণয় করিয়া তাহার বুদ্ধির স্বাভাবিক প্রবণতা সৎ কিংবা অসৎ বিষয়ে একথা স্থির করিতে ঠাকুর ওই কুনুই হইতে অঙ্গুলি পর্যন্ত হস্তখানি নিজ হস্তে ধারণ পূর্বক তাহাকে উহা শিথিলভাবে রক্ষা করিতে বলিয়া উহার গুরুত্ব বা ভার উপলব্ধি করিতেন, এবং মানব সাধারণের হস্তের ওই অংশের গুরুত্ব অপেক্ষা যদি উহার ভার অল্প বোধ হইত, তাহলে তাহাকে সুবুদ্ধি বিশিষ্ট বলিয়া সিদ্ধান্ত করিতেন।
হাত খুব হালকা হাত হবে, ঠাকুর এরকম করে হাত নিয়ে ওজন করতেন, বলছেন মানে স্টিফ না করতে, হাতটা ছেড়ে দিতে বলতেন, আর ঠাকুর নিজের হাতের উপরে হাতটা নিয়ে এরকম করে ওজন করতেন। এইসব ঠাকুরের সব কাণ্ড কারখানা, আমরা মানে এইসব দেখে দেখেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যে কত কি জানতেন বুঝুন। সরৈশ্বর্যপূর্ণ, এটা তো আমাদের কথার কথা বলি, যে তার মধ্যে সব জ্ঞান আছে, সর্বজ্ঞত্ব, সর্বজ্ঞ তিনি, কিন্তু এমন খুঁটিনাটি বিষয়ে যেগুলো শাস্ত্রের সাথে সম্পূর্ণ মিলছে, সেইভাবে ঠাকুরের মধ্যে কিন্তু সেই প্রকাশ দেখা গেছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।